বাংলাদেশি ধনকুবেররা যুক্তরাজ্যের সম্পত্তির মালিকানা হস্তান্তর শুরু করেছেন জোরে সোরে। ঢাকায় দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তের মুখে পড়া ধনকুবেররা মূলত এ কাজে সম্পৃক্ত। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এবং দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে এসেছে। এ নিয়ে গার্ডিয়ান শনিবার প্রতিবেদন প্রকাশ করে। গার্ডিয়ান জানায়, গণঅভ্যুত্থানের পর ঢাকায় তদন্তনাধীন কয়েকজন বাংলাদেশি ধনকুবের যুক্তরাজ্যের সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা পুনঃ অর্থায়ন করছেন। তাদের লেনদেনগুলোর কারণে যুক্তরাজ্যের আইনি সংস্থা ও পরামর্শ প্রতিষ্ঠানের যাচাই বাছাইয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এসব প্রতিষ্ঠান সন্দেহভাজন ব্যক্তিদের লন্ডনে ব্যবসা চালিয়ে যাওয়া এবং লেনদেনগুলো সহজ করতে সাহায্য করেছে। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কার্যালয়ের তথ্য অনুসারে গেল এক বছরে ঢাকায় তদন্তনাধীন ব্যক্তিদের মালিকানাধীন সম্পত্তির সঙ্গে সম্পর্কিত অন্তত 20টি লেনদেনের আবেদন জমা পড়েছে। এর মধ্যে 4টি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, 3টি বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং 3টি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের মালিকানাধীন সম্পত্তি। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ছাত্রদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার সময় নিরাপত্তা বাহিনী শত শত বিক্ষোভকারীকে গুলি করেছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার প্রায় এক বছর পূর্ণ হচ্ছে আগামী 5ই আগস্ট। বর্তমান অন্তর্বর্তী সরকার কোন্দলময় রাজনীতি এবং অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করছে। গেল মে মাসে লন্ডনের সালমান এফ রহমান পরিবারের 9 কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। গেল বছর গার্ডিয়ান যুক্তরাজ্যে এই পরিবারের সম্পত্তির পোর্টফোলিও প্রকাশ করেছিল। এর 3 সপ্তাহ পর এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর 17 কোটি পাউন্ডের বেশি মূল্যের সম্পত্তি জব্দ করেছে। তিনি ভূমিমন্ত্রী থাকাকালে বিশাল সম্পদ গড়ে তুলেছিলেন। এর মধ্যে যুক্তরাজ্যে 300টিরও বেশি অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে বিলাসবহুল টাউন হাউস ছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আহ্বান জানিয়েছে, যুক্তরাজ্য যেন আরও বেশি সম্পত্তি জব্দ করে। লন্ডনের সম্পত্তি নিয়ে এই পরিস্থিতিকে কেউ বলছেন দুর্নীতি বিরোধী অভিযান, আবার কেউ বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ডেস্ক রিপোর্ট, হার্ট নিউজ।